এদিকে নির্বাচনী বিতর্কে পিছিয়ে পড়ার পর প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভোটারদের মধ্যেই তার বয়স নিয়ে এক ধরনের উদ্বেগ বাড়তে দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে আরও একটি মেয়াদে দেশ পরিচালনার জন্য বাইডেন মানসিকভাবে উপযুক্ত কিনা সেই প্রশ্নও তুলেছেন অনেকে। অন্যদিকে অনেক নাগরিক বলছেন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেও তারা পুরোপুরি উপযুক্ত মনে করছেন না। রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবারের নির্বাচনী বিতর্কে পিছিয়ে পড়ার পর প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভোটারদের মধ্যেই তার বয়স নিয়ে এক ধরনের উদ্বেগ বাড়তে দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে আরও একটি মেয়াদে দেশ পরিচালনার জন্য বাইডেন মানসিকভাবে উপযুক্ত কিনা সেই প্রশ্নও তুলছেন অনেকে। অন্যদিকে অনেক নাগরিক বলছেন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেও তারা পুরোপুরি উপযুক্ত মনে করেন না। নির্বাচনী বিতর্কে বিপর্যয়ের ঘটনার পর সিবিএস নিউজের করা এক নতুন জরিপের ফলাফলে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। রোববার প্রকাশিত ওই ফলাফলে বলা হচ্ছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রায় ৭২% মনে করেন যে আরও একটি মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো মানসিক সুস্থতা বাইডেনের নেই। এর আগের একটি জরিপে ৬৫% ভোটার একই কথা বলেছিলেন। বৃহস্পতিবারের নির্বাচনী বিতর্কের পর সেই সংখ্যা আরও বেড়েছে বলে সিবিএস নিউজের জরিপে বলা হচ্ছে। অন্যদিকে নির্বাচনের আরেক প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও প্রায় কাছাকাছি ধরনের ফলাফল পাওয়া যাচ্ছে। জরিপে প্রায় ৪৯% ভোটার বলছেন প্রার্থী হিসেবে তারা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকেও মানসিকভাবে উপযুক্ত মনে করেন না। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য বিষয়টা কিছুটা বেশি উদ্বেগের, কারণ জরিপে অংশগ্রহণকারী তার নিজ দলের সমর্থকদের মধ্যে প্রায় ৪৫% ভোটার মনে করেন বাইডেনের উচিত প্রার্থিতা প্রত্যাহার করে দলের অন্য কাউকে সুযোগ করে দেওয়া। তবে বাইডেনের এই দুঃসময়ে পাশে রয়েছেন তার পরিবার ও মিত্ররা। নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার জন্য বাইডেনকে তারা উৎসাহ দিয়ে যাচ্ছেন। তারপরও ডেমোক্রেটিক পার্টির নেতাদের সবাই এখনও নিশ্চিন্ত হতে পারছেন না। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একজন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেমি রাস্কিন রোববার এক সাক্ষাৎকারে দলের বর্তমান অবস্থাকে কঠিন পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন। বৃহস্পতিবারের বিতর্কের পর ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং এমনকি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রকাশ্যে স্বীকার করেছেন যে ওই বিতর্কটিতে বাইডেন তার সেরাটা দিতে পারেননি, কিন্তু তাই বলে বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে যেতে হবে বলে তারা মনে করেন না। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।